আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার টক ঝাল মিষ্টি মেস্টার চাটনি তৈরি রেসিপি। রোজেলা মেস্টা কিংবা টক ফল এক এক এলাকাতে এক এক নামে ডাকা হয়। এই মেস্টা দিয়ে এই চাটনিটি খেতে অসম্ভব মজার হয়। তো আমি রেসিপিটি তৈরি করার জন্য এখানে 2 কেজি মেস্টা নিয়েছি। আর মেস্টাগুলো এরকম একটু পরিপক্ক দেখে নিতে হবে। আর মেস্টাটা দেখতে ঠিক এইরকম, যারা নতুন দেখছেন তাদের জন্য আমি একটু ভালো করে দেখিয়ে দিলাম। তারপর আমি প্রথমে একটা এখান থেকে মেস্টা নিয়ে বিচিটা আলাদা করে দিচ্ছি আর উপরে পাপড়িটা শুধু নিচ্ছি। তো বিচিটা কিন্তু নেওয়া যাবে না এই রেসিপির জন্য, বিচিটা ফেলে দিয়ে শুধু পাপড়িটা নিতে হবে। হাত দিয়েও নিতে পারেন কিংবা ছুরির সাহায্য নিতে পারেন, ছুরির সাহায্য নিলে খুব তাড়াতাড়ি হয়। এই যে দেখুন, প্রথমে এইভাবে একটু মুখটা ফেলে দিয়ে তারপর দেখবেন খুব সহজেই বিচিটা আলাদা হয়ে গিয়েছে। তো খুব সহজে কিন্তু ছুরি দিয়ে নিলে অনেক অল্প সময়ে অনেকগুলো নেওয়া যায়। তো এইভাবে করে আমি সবগুলো মেস্টার ফলের পাপড়িগুলো নিয়ে নিব আর বিচিটা ফেলে দিব। তো যারা নতুন দেখছেন কিংবা যারা জানেন না এটা কিভাবে নিতে হয় তাদের জন্য আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো এই মেস্টার ফুলের যে পাপড়িটা, এটা দিয়ে কিন্তু আপনারা ছোট মাছ রান্না করতে পারেন, তারপর বিভিন্ন ধরনের রেসিপি করতে পারেন। তো একটা একটা করে রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব, আজকে একটি শেয়ার করছি। তো এইভাবে সবগুলো মেস্টার ফল আমি নিয়ে নিলাম, পাপড়িগুলো আর কি, বিচিগুলো সবগুলো ফেলে দিয়েছি। তো এখন আমি এই মেস্টা ফুলের পাপড়িগুলো কিন্তু 2 বার ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর পানিটা ঝরিয়ে নিয়েছি, চলে যাচ্ছি রান্নাতে। তো প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে যাওয়ার পর 1/4 কাপ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি 4টা এলাচ, 2টা তেজপাতা 2 টুকরো করে। তো আমি 10 সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি। বেশি সময় ধরে ভাজতে হবে না, 10-15 সেকেন্ড ভেজে নিলে হবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে একটা আস্ত বড় রসুনের কোয়া, মানে একটা বড় রসুনের কোয়াকে আমি এরকম ছোট কুচি করে নিয়েছি। রসুন কোয়াটা দিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। একদম কড়া করে ভাজার কোনো দরকার নেই, হালকা একটু কালার আসলে হবে। তো কিছুক্ষণ পর যখন হালকা একটু ব্রাউন কালার হয়ে যায় আমি দিয়ে দিচ্ছি এখানে মেস্টা ফলের পাপড়িগুলো। তো আমি একবারে সবগুলো দেইনি, এই মেস্টা ফুলের পাপড়িগুলো কিন্তু একদম মিশে কমে যাবে, দেখতে থাকুন তাহলেই বুঝবেন। তো আমি প্রথমে কিছু দেওয়ার পর নেড়ে মিশিয়ে নিয়েছি। তারপর যখন কিছুটা মিশে গিয়েছে বাকিগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো এখন মেস্টা ফুলের পাপড়ি দেওয়া হয়েছে। তো চুলার আঁচটা ফুল আঁচে রেখে এখন আমি এভাবে নেড়ে চেড়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনির পরিমাণটা কিন্তু যে পরিমাণে দিয়েছি তাতে করে টক ঝাল মিষ্টি হবে, মানে টক মিষ্টি হবে আর কি, একদম বেশি মিষ্টি হবে না। আর আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা দিতে পারেন। তারপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো চিনি লবণ দেওয়ার পর এভাবে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু আমি ফুল আঁচেই রাখছি। তো এখন চিনি থেকে যে পানিটা ছাড়ায় সেটাও ছেড়ে দিয়েছে, যে দেখুন। তো কিছুটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি, প্রায় 5 মিনিট। তো 5 মিনিট পর এখানে দিয়ে দিচ্ছি টালা ধনে গুঁড়া, মানে আমি ধনিয়াটাকে আস্ত অবস্থায় কিছুটা টেলে তারপর ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। আমি এখানে 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। শুকনা মরিচ হালকা ভেজে তারপর আদা ভাঙা করে গুঁড়া করে নিয়েছি, এখানে 2 চা চামচ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি এখানে আচারের মশলা 2 চা চামচ। আচারের মশলাটা কীভাবে করতে হয় আমার এর আগের আচারের রেসিপিগুলোতে কিন্তু দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো সব কিছু দেওয়ার পর এখন আবারও নেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে নেড়ে প্রায় অনবরত নাড়তে হবে যাতে করে নিচে দিয়ে না লেগে যায়, লেগে গেলে কিন্তু গ্রানটা ভালো লাগবে না। তো এইভাবে অনবরত নেড়ে 7 থেকে 8 মিনিট অপেক্ষা করছি। চুলার আঁচটা ফুল আঁচে রেখে প্রায় 8 মিনিট পর এরকম পর্যায়ে চলে এসেছে। তো লবণটা চেক করে নেবেন, যদি লবণের দরকার হয় আরও অ্যাড করে দিবেন। তো আমি এখন বিট লবণ দিব। আর বিট লবণটা আসলে অপশনাল, থাকলে দিবেন না থাকলে না দিবেন। তো বিট লবণটা দিলে কিন্তু খুব সুন্দর একটা মানে গ্রান আসে আচার থেকে, আবার খেতেও ভালো লাগে। আমি এখানে 1/2 চা চামচ বিট লবণ দিয়ে দিলাম। তো বিট লবণটা দেওয়ার পর নেড়ে চেড়ে দিচ্ছি। তো প্রায় কিন্তু হয়ে গিয়েছে এই মেস্টার চাটনিটা। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আরও 1 চা চামচ আচারের মশলা। তো এই আচারের মশলাটা দিয়ে দিচ্ছি যেহেতু এটা হয়ে গিয়েছে, এখন দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এই চাটনি থেকে। তো আচারের মশলাটা দেওয়ার পর এভাবে 1 মিনিট নেড়ে চেড়ে তারপর চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি। আর এটা ঠিক এরকম আঠালো হবে, এই যে দেখুন এরকম আঠালো একটা ভাব যখন চলে আসবে তখনই বুঝতে হবে এটা তৈরি হয়ে গিয়েছে। তো চুলাটা বন্ধ করে দিয়েছি। চুলাটা বন্ধ করে দিয়ে আমি সাথে সাথে অন্য একটা
ছড়ানো প্লেটে এটা ঢেলে নিচ্ছি। তো এই চাটনিটা যদি এই প্যানে রেখে দিই তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে, আর সাথে সাথে যদি নামিয়ে অন্য একটা প্লেটে ছড়িয়ে দিই তাহলে কালারটা ঠিক থাকবে। তো দেখলেনই তো কত সহজে এই ম্যাশটার চাটনিটা তৈরি করা যায়। তো ম্যাশটা দিয়ে শুধু চাটনি না, আচার তৈরি করা যায়। তারপর আপনারা চাইলে ছোটো মাছ দিয়ে রান্না করে খেতে পারেন বা টক রান্না করে খেতে পারেন, আরও বিভিন্ন রেসিপি আছে। তো আমি আপনাদের সাথে একটা একটা করে রেসিপি শেয়ার করব। যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন।